मेरे इतने करीब मत आओ, मैं तुम्हें बर्बाद कर दूंगी। मैं बर्बाद होना चाहता हूँ। मैं तुम्हें बर्बाद कर दूंगी, मैं बर्बाद होना चाहता हूँ। রাজ মুভি। আমি আমার ভিডিওর প্রথমেই তুলে দিয়েছি রাজ মুভির একটা দৃশ্য। মনে হলো যে আজকে যেটা নিয়ে ভিডিও করছি সেটার সম্পর্কে প্রচণ্ড পরিমাণে প্রাসঙ্গিক হবে, তার জন্যই আমি এই মুভি থেকে ওইটুকু ভিডিও ক্লিপে তুলে ধরেছি। দেখুন, প্রেমটা এমন একটা জিনিস না, প্রচণ্ড পরিমাণে একটা অনুভূতি, তার সম্পর্কে একটা আবেগ, হ্যাঁ, তার সম্পর্কে একটা অন্য রকমের একটা কিছু কাজ করে। এই প্রেম কোনো বয়স দেখে আসে না, একদমই তাই, কোনো বয়স দেখে আসে না। ছোটোবেলাতেই পড়াশুনো করতে করতেই ছেলে মেয়েরা প্রেমে বা ভালোবাসায় একটা পড়ে, তারপর থেকে তো সারা জীবন এই প্রেম চলতে থাকে, তাই না? প্রেমিকার মাধ্যমে শুরু হয়ে তারপরে ওয়াইফ অবধি যায়। হ্যাঁ, তার মধ্যে কি কেউ এর মধ্যেও কি অসভ্যতামিপানা বা নোংরামিপানা করে না? অবশ্যই করে। এগুলো যার যার মেন্টালিটি, একদম তাই, যার যার মেন্টালিটি। প্রেম জিনিসটা কে কে কীভাবে নেবে সেটা তার বিষয়। যদি পবিত্রভাবে নাও তাহলে পবিত্র বিষয়, আর যদি খারাপভাবে নিয়ে সেই সেন্সে অ্যাপ্লাই করো তাহলে খারাপ। অনেক জায়গায় পার্কে টার্কে গিয়ে বা অনেক ইসে গিয়ে, বিশেষ করে আমাদের এখানে ভিক্টোরিয়া পার্ক, ওরে বাপরে বাপ, সেই বয়স্ক লোকগুলো কি রকমের অল্প অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে এনে পার্কের মধ্যে যেভাবে নোংরামি করে, সত্যি দেখা যায় না। তার মধ্যে তো আছে আবার কিছু দুষ্টু পোলাপান, তারা আবার কি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইগুলো দেখতে থাকে, আবার কি করে সেইগুলোর ছবি তুলে আনে। যাই হোক, সেইগুলো আমার কাছে বিষয়বস্তু নয়। বিষয়বস্তু হচ্ছে এই যে প্রেম কেন কেউ করবে না, কারো সম্পর্কে বলা হচ্ছে কেউ কেন প্রেম করবে না, জীবনটা তার। এখন কথা হচ্ছে, প্রেম করতে গিয়ে তার নির্বাচনটা যদি সঠিক না হয় তাহলেই মনে হয় প্রচণ্ড পরিমাণে জীবনে ভয়াবহ রূপ নেমে আসতে পারে, তাই না? গভীরে যাব ভিডিওর। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামুনের মনের কথাতে তোমাদের সকলকেই সুস্বাগতম। আজকে আমার সকালের ফার্স্ট ভিডিও এটা। একটি ছেলে প্রথম জীবনে তার বিয়ে হলো, যাই হোক, তার সম্পর্কেও অনেক কিছু শোনা গেল। বিয়ে হওয়ার পরে তার একটা সংসার হলো, প্রেম তার বউয়ের সাথেই চলতে চলতে তার বউয়ের মনে হলো সেই সংসারে সে থাকবে না, সন্তান হলো, সেখান থেকে সে বেরিয়ে গেল, বউ অন্য পরপুরুষের হাত ধরে চলে গেল। বউকে টেক্কা দেওয়ার জন্য, বউকে দেখানোর জন্য তার মধ্যে কতটা হিম্মত আছে, বিভিন্ন মহিলার প্রতি আসক্তি হয়ে পড়া, কোনো একটি জায়গার নাম শুনে শোনা গেল সেখানে আসক্তি। আবার এখন এর মধ্যেও মিডিলেও অনেক কিছু হয়েছে, কিন্তু সেইগুলো ফোরকাস্ট হয়নি। হ্যাঁ, সেইগুলো ফোরকাস্ট হয়নি। এখন এই বিষয় নিয়ে, একটা বিষয় নিয়ে ফোরকাস্ট হচ্ছে। কেউ প্রেমের নামান্তরণে কেউ যদি প্রত্যেকবার যদি অসভ্যতামি পানা করে, হ্যাঁ, কেউ যদি নোংরামি পানা করে, তাহলে কি সত্যিই সেটা প্রেম থাকে? এই যে পার্কে গিয়ে যে সমস্ত বয়স্ক বুড়ো লোকেরা অসভ্যতামি পানা করে কিছু কিছু অল্প বয়সী মেয়েদের সাথে, হ্যাঁ, বা কিছু বয়স্ক লোকেদের মহিলারাও আসে, আর সত্যি দাঁড়ানো যায় না। একজন একজনকে এমনভাবে চুম্বনে আকৃষ্ট করে রাখে, কেউ পারলে দুজনের ঠোঁট পুরো খেয়ে নেয়, এই রকম অবস্থা। যাই হোক, সেটা বড় কথা না। হ্যাঁ, তো এইভাবে যে প্রেম যে জিনিসটা, সত্যিই কি সমীচীন? আজকে এই যে বাচ্চার বাবা, যার সম্পর্কে আমরা ভাই বলি বা অমুক বলি, সত্যি ভাবতে না ভীষণ খারাপই লাগছে। কোন লোককে আমরা সাপোর্ট করেছিলাম, কোন লোককে? কালকে আরশের ভিডিওটা দেখে আমার তো জাস্ট মাথা এরকমভাবে ঘুরিয়ে গেল, যে যার বউ
খারাপ কাজ করেছে বলে তাকে আমরা সাপোর্ট দিয়েছি। হ্যাঁ, অবশ্যই বউ খারাপ কাজ করেছে। বর কোন অংশে বউয়ের থেকে কম যায়? বর কোন অংশে বউয়ের থেকে কম যায়? হ্যাঁ, সে বলবে আমি কি প্রেম করব না, মানে প্রেম করতে কি আমি পারবো না? ওই যে সেই চা কাকুর সেই চায়ের সেই ডায়লগ, চা খেতে কি আমি পারবো না? একদম, প্রেম তুমি করতেই পারো, কিন্তু প্রেম করার ক্ষেত্রে এই বারংবার প্রেমে পড়া, এই বারংবার সিলেকশন ভুল করা, এটা কি তোমার লাইফের জন্য খুব প্রয়োজন? আজকে কতটা ঔদ্ধত্য দেখিয়ে একটি মেয়ে এইরকমভাবে চুল দেখিয়ে এইরকমভাবে বাঁকা করিয়ে করিয়ে সে ইঙ্গিত করছে কেউ তার কিছু করতে পারবে না। কতটা ঔদ্ধত্য আর কতটা আস্পর্ধা থাকলে সে এইভাবেও দেখিয়ে কাজ করতে পারে। আজকে বাচ্চার বাবার ফুল সাপোর্ট রয়েছে, ফুল সাপোর্ট, খাওয়া দাওয়া, কিভাবে জামা কাপড় দিয়ে, তারপরে তাকে একটা আলাদা সিক্রেট রুমে রেখে দিয়ে খেজুর খাওয়ানো, অমুক খাওয়ানো, ফ্রুট ফেসিয়ালের সমস্ত কিছু জোগান দিয়ে যাচ্ছে। এটা আর এখন আর কারোর বুঝতে বাকি নেই। তার সাথে সাথেও ওই ঝিউয়ের মাথার উপরে এক বিশাল একটা বড় মাপের হাত আছে, যেটা আমরা সবাই বুঝতে পারছি। আমার আর এখানে না বলাটাই ঠিক, ঠিক আছে? তার ফলে সে এই ধরনের ঔদ্ধত্য দেখিয়ে যাচ্ছে। আর তারপরে রয়েছে হই এক দিদির তার ভাই বলে ডেকে ভাইয়ের পিছনে কিভাবে ছুরিকাঘাত করছে। ভাই ভাবছে দিদি কত আমাকে পিছন থেকে সাপোর্ট করে গো, ইউটিউবের ভাই বলেই তাকে এইভাবে সাপোর্ট করছে। যদি তার নিজের ভাই হতো তাহলে তাকে এইভাবে সাপোর্ট করতো না। কি সুন্দর বলেছে, 498-এর এর মতো কেস হলে তার জীবনে কোন মেয়ে আসবে? তার জীবনে এইরকম 3-4 জন পুরুষ দ্বারা ভক্ষিত একটা নারী মনে হয় তার জীবনে আসবে। আর কিভাবে ভাইকে তোল্লাই দেওয়ার জন্য প্রত্যেকটা বিষয়, ভাইয়ের এগেনস্টে যাওয়া বিষয়গুলোকে নস্যাৎ করে দিচ্ছে। সিসিআইডি বাহিনীকেও পর্যন্ত ছোট করছে। কিন্তু ওই যখন ভাঙা টিনের এগেনস্টে সিসিআইডি বাহিনী যখন ইনফরমেশনগুলো দিয়েছিল, তখন এই দিদি কিন্তু সেইগুলো সাদরে গ্রহণ করে সেইগুলোকে সাপোর্ট করে তার হয়েই কিন্তু ভিডিও নামিয়েছিল। এখন যেহেতু এই ভাইকে ছোট, মানে ভাইকে উঁচু রেখে, ভাই যাতে করে একদম পুরো খানা খন্দে গর্তের মধ্যে পড়ে একদম তলিয়ে যায়, ঠিক আছে, সেই ব্যাপারে সাপোর্ট করতে গিয়ে এখন সিসিআইডি বাহিনীকেও পর্যন্ত ছোট করতে 2 মিনিটও তার সময় লাগছে না, 2 মিনিটও তার সময় লাগছে না। সত্যি অবাক লাগে। এই যে এতদিন ধরে সিক্রেট রুম সিক্রেট রুম সিক্রেট রুম নিয়ে বিশাল পরিমাণে তোলপাড় চলেছে। সিক্রেট রুমটা বাচ্চার বাবার বাড়িতে নেই, সেটা অন্য একটা জায়গায় বাচ্চার বাবা সেই মেয়েটিকে তৈরি করে দিয়েছে। তার জন্যই সেই মেয়েটি এত বড় জোর গলায় এই কথাগুলো বলতে পারে, এই কথাগুলো বলতে পারে, সেটাই প্রমাণিত। কত কিছু উঠে আসছে না আজকে। আজকে এই মানে বাচ্চার বাবাকে শোনা যাচ্ছে, বাচ্চার বাবা মায়ের হাতের শাখা বাঁধিয়ে দিয়ে সেই শাখাটাকে বলে যে এটা মায়ের জন্যই বাঁধালাম, অথচ কি করেছে, সেই শাখা কিন্তু মাকে দেয়নি, সেটা ওই যার জন্য মানে 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 মায়ের নাম করে কিনেছে, অথচ যার সাথে তার এখন সম্পর্কের মাখামাখি সম্পর্কে চলছে সেই মহিলাকেই প্রদান করে দিয়েছে, তাই না? যেহেতু মানে শিলা দেবী সেই কথাটা ওই বাচ্চাটার স্কুলে বলে দিয়েছে, তুরান্ত ওই বাচ্চাটার স্কুল থেকে ওই স্কুল থেকে অন্য স্কুলে শিফট করে অন্য স্কুলে ভর্তি করে দিয়েছে। মানে অবনতির কোন চরম শিখরে চলে গেছে। আজকে এই রকমের মানে 12 ভাতারি নোংরা একটি মহিলা, একটা প্রস মহিলা, একটা প্রস কোয়ার্টারের মহিলা, একটা বলতে বাধ্য হচ্ছি, সেই মহিলাকে আজকে কত কত অ্যাটেনশন দিচ্ছে, কত কত মানে দিক থেকে তাকে সাপোর্ট করার চেষ্টা করছে, যাতে করে তার ইউটিউবে একটা ভালো রকমের তার একটা ফেস ভ্যালু হয়ে যায়, ভাইরাল হয়ে যায় সে। আর তাকে মানে মানসিক দিক দিয়ে তো একটা সাপোর্ট দেওয়া, তাকে ফিজিক্যালি একটা সাপোর্ট দিচ্ছে, তাকে মেন্টালি একটা সাপোর্ট দিচ্ছে, এবং ইকোনমিক্যালিও তাকে সাপোর্ট দিয়ে দিয়ে কিভাবে
তাকে বড় করার চেষ্টা করছে। সত্যি কি এর ফল খুব ভালো হচ্ছে? তাকে সাপোর্ট দিয়ে তো তোমার চ্যানেলটাই ফিস হয়ে যাচ্ছে। বাবা মায়ের সাথেও তোমার সেই রকমের সম্পর্ক নেই বলেই আজকে বাবাকে আজকে একটা চ্যানেল খুলে দিতে হয়েছে। আগে যেমন তোমার মায়ের মধ্যে উৎফুল্লতা দেখতাম ক্যামেরার মধ্যে এসে কথা বলার ক্ষেত্রে, সেই কথা বলার ক্ষেত্রেও কিন্তু এখন আর সেই উৎফুল্লতা নেই। তোমার বাবা তো তোমার ক্যামেরা এখন দীর্ঘদিন ধরে সেইভাবে হাসি মুখ নিয়ে আসছেনই না, হাসি মুখ নিয়ে আসছেনই না। আজকে বাচ্চার বাবাকে বলতে বাধ্য হচ্ছে, এই যে সময়, এই যে অ্যাটেনশান, এই যে সমস্ত মেন্টালি, ফিজিক্যালি, তারপরে ইকোনমিক্যালি সমস্ত দিক থেকে তুমি আজকে এই টিউ ঝিউকে আজকে যেভাবে সাপোর্ট করছো, নিজের বউটাকে যদি আজকে সাপোর্ট করতে, তাহলে কি বউটা আজকে এইভাবে চলে যেত? আজকে সে চলে যেত না। মানে আর তোমার এই সমস্ত সাপোর্ট পেয়ে আজকে টিউ ঝিউ কিভাবে চচ্চড়িয়ে উপরে উঠছে, আর চচ্চড়িয়ে মানুষকে জাস্ট বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। অবশ্যই এর পেছনে আছে, সাপোর্ট করার আরো লোক আছে। শুধুমাত্র বাচ্চার বাবার একার সাপোর্টে এতটা কথা বলার সাহস পেত না। কিন্তু কেউ যদি বরবাদ হতে চায়, কেউ যদি তার নিজের পতন নিজে নিয়ে আসতে চায়, তাহলে তাকে না আর কিছু বলার নেই, তাকে আর কোনো রকমের বুদ্ধি দেওয়ার নেই। কেউ বুদ্ধি না নিলে তাকে কি বুদ্ধি দেওয়া যায়? তবে এই যে মায়া, এই যে মোহর মধ্যে তুমি আছো, এটা বেশি দিনের নয়, এটা বেশি দিনের নয়। এর আসল রূপটা যখন তোমার সামনে পরিষ্কারভাবে একদম ক্লিয়ার হয়ে যাবে, তখন তুমি বুঝতেই পারবে যে তুমি কত বড় ভুল করেছিলে। তখন তুমি অনুশোচনার আগুনে জ্বলে পুড়ে মরবে, কিন্তু ততদিনে তোমার জীবনটা পুরো ধ্বংস হয়ে যাবে। ততদিনে তোমার একটা চুল ছিল মুখে, যাই হোক জিভের ভিতরে, ততদিনে তোমার জীবনটা পুরো ধ্বংস হয়ে পুরো শেষ হয়ে যাবে। এখনই তুমি ধ্বংসের পুরো দিকে এগিয়ে গেছো, 50%-এর বেশি তোমার ধ্বংস হয়ে গেছে। জানি না সম্পত্তিও আবার লিখে দিয়েছো কি না। অনেক কিছু বাধা যে রয়েছে সেই টিউ ঝিউয়ের কাছে, সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তাহলে এ তোমাকে যেভাবে এইভাবে চরকি নাচন নাচাচ্ছে ক্যামেরার পেছন দিক থেকে, সেটা বুঝতে আর কারোর বাকি নেই, বুঝলে? আজকে ভাঙা টিন ছিল তোমাদের সংসারে, সেক্ষেত্রে ভাঙা টিন কিন্তু কখনোই তোমার মা বাবাকে তার বাড়ি থেকে মানে দূর করতে পারেনি। আজকে এই টিউ ঝিউ আসলে তোমার মা বাবার যে কি করুণ অবস্থা হবে সে তো ভালোই বোঝা যাচ্ছে। এখনই সে চুল বাঁকা করে দেখিয়ে দেখিয়ে বলছে যে আমার চুলটা কেউ বাঁকা করে দেখাক। এই ধরনের ঔদ্ধত্য কতদিন হয়েছে সে ইউটিউবের এসেছে, কতদিন? জাস্ট 3-4 মাসই হবে, এর থেকে তো বেশি নয়। আজকে এইটুকু সময়ের মধ্যে এসে সে এই ধরনের ঔদ্ধত্য দেখাচ্ছে, আর বাড়ির মধ্যে গিয়ে পৌঁছালে সে যে আরো কত কত রূপ দেখাবে, কত কত খেল দেখাবে, সে তো ভালোই বোঝা যাচ্ছে, তাই না বন্ধুরা? এত এত ছেলেদের জীবন নষ্ট করে এসেছে। আজকে যেই কথাগুলো সোনু বলে যে তার জীবনটাকে এইভাবে নষ্ট করেছে, তার জীবনটাকে ওইভাবে নষ্ট করেছে, যে সমস্ত ভিডিও ফুটেজ বা ক্লিপেজ আমরা দেখতে পাই আরশের চ্যানেলে, যদি এই টিউ ঝিউয়ের যদি ক্ষমতা থাকতো, তাহলে তো সেটাকে মানে প্রমাণ করেই দিত না যে এটা ভুল বা মিথ্যে। সে কিন্তু প্রমাণ করতে পারেনি, কিন্তু সে কি করতে পেরেছে? কেস করতে পেরেছে। হ্যাঁ, তার কাছে এখন কেস করাটা খুব সহজ, ইজি হয়ে যাবে, খুব জলের মতো সহজ হয়ে যাবে। এখন আর কেস করা, সে পটপট করে এর ওর তার নামে কেস করতেই পারবে। এখানে এখন আর তার কেস করার ক্ষেত্রে কোনো সমস্যাই নেই, কোনো সমস্যাই হবে না। সে যে কোনো কারোর নামেই সে কেস করতে পারবে। এখন টিউ ঝিউ এত শক্তিশালী হয়ে গেছে, এতটাই শক্তিশালী, তার পেছন থেকে অদৃশ্য একটা বিশাল পরিমাণে একটা শক্তি আছে না, তার বলেই তো সে এখন বলিয়ান হয়ে উঠেছে। কিন্তু তার ক্ষমতা হলো না এই যে সোনু যে কথাগুলো বলেছিল সেইগুলোকে সে প্রমাণ করে দেবে যে সেটা ভুল ছিল,
সোনু ভুল ছিল আর সে সঠিক ছিল, তার ক্ষমতার মধ্যেই হবে না। আজকে যে সে এই ওই অমুক করে যেগুলো দেখায় যোগা, এই যোগাগুলো মনে হয় না আপনাদের যে এইগুলো জাস্ট বাকবাস করতে এসেছে? এই যোগাগুলো সবাই জানে, যেগুলো ওই যোগাগুলো যে দেখায় না সেগুলো সবাই জানে। সত্যিকারের যদি জিমনাস্টিক বলুন বা যোগা বলুন বা সেই রকমের প্রফেশনালি যদি সেই রকমের দক্ষ হতো না, তাহলে আমাদের কাছে ব্যাক বেন্ডিংটা ও ইজিলি করে দেখাতে পারতো। ও তো সেই রকম ট্রেন্ড মহিলা নয়, ও তো এসেছেই এখানে ওর চ্যানেল গ্রো করাবে এবং সাথে সাথে এই যে বাচ্চার বাবাকে পুরোপুরি ধ্বংস করে দেবে, শেষ করে দেবে, তার সম্পত্তি অমুক তমুক। কারণ এইরকম তো অতীতে সে অনেক পুরুষের সাথে করে এসেছে, প্রত্যেকটা পুরুষের থেকে টাকা পয়সা সবকিছু নিয়ে তাকে শেষ করে দিয়ে লাথি মেরে দিয়ে তাদের থেকে বেরিয়ে এসেছে। এই কোনো সম্পর্ক, এই মহিলা কোনো সম্পর্ক কি বেশি দিন টিকিয়ে রাখতে পেরেছে? তার বরের সাথে শুনি 5 বছর, অমুক ছেলের সাথে, বাবুর সাথে না কোন ছেলের সাথে, তারপর অমুক ছেলের সাথে 1 বছর 2 বছর, সোনুর সাথে 8 বছর। কোনো সম্পর্কের মধ্যে সে সুন্দরভাবে টিকিয়ে থাকতে পারেনি। সবার থেকে সে নিয়ে খিচে পুরোপুরি তার নিজস্ব যে সমস্ত চাহিদাগুলো আছে সমস্ত কিছু পূরণ করে আবার সে অন্য নতুন খরিদ্দার খুঁজেছে। এখন একটা মালদার খরিদ্দার সে পেয়ে গেছে, মালদার খরিদ্দার, তার থেকেও বয়সে ছোট। হ্যাঁ, সে তো মানে 45 বছরের একটা বুড়ি, যেভাবে ক্যামেরায় এসে সামনে দেখে কি ছোট, কি নরম, কি কচি, এত তালশাস, এত ছোট কচি, হ্যাঁ বাবা সবাই নিয়ে তো লোফালোফি ফেলবে। আর একটা পেয়েছে কচি কচি কচি, হ্যাঁ কচি ছেলের মাথা মুড়িয়ে, মানে কচি পাঠার মাথা তো খেতে নাকি শুনেছি খুব সুস্বাদু, তাই এখন ওই কচি ছেলের মাথাটাকে মুড়িয়ে পুরো ধ্বংস করে খাচ্ছে, পুরো ধ্বংস করে খেয়ে নিচ্ছে, শেষ করে দিচ্ছে ওই ছেলেটাকে। তবে জেনে রাখুন, বাচ্চার বাবার পুরো জীবন পুরো ফিনিশ। আর বাচ্চার বাবাকে কিছু করে দাঁড়াতে হবে না, আর বাচ্চার বাবাকে কিছু করতে হবে না। বাচ্চার বাবা পুরো ধ্বংস হয়ে গেছে, বরবাদ যে হতে চায়, আমি আপনি কি করে তার বরবাদিটাকে আটকাতে পারবো? কোনো দিন আমাদের পক্ষে সম্ভব? আর সে কি একদম চো করে দুধ খাওয়া বাচ্চা যে তাকে আমরা আটকাতে পারবো? সে কি আমাদের ধারে পাত্তা দেয়? পাত্তা দেয় না। বুঝবে, এই রিয়েলাইজেশনটাও হবে যখন এই ঘোর মায়া সমস্ত কিছু কেটে যাবে, তখন বুঝবে যাদের সে হেটার্স বানিয়ে দিয়েছিল সেই সময় তারা যে সমস্ত কথাগুলো বলেছিল সেই কথাগুলো তখন ঠিক ছিল। আমরা তো ইউটিউবের ভাই বলে মনে করিনি, এরকম ইউটিউবের সোকল্ড ভাই বলে মনে করিনি, তার ভালোটা চেয়েছি। আজকে আমাদের নিজেদের সঙ্গে বা আমাদের নিজেদের পরিবারের লোকেদের সঙ্গে যদি এরকম হতো, আমরা কিভাবে প্রোটেকশন দিতাম বা আমরা কিভাবে ভাইকে প্রোটেক্ট করতাম সেই রকম চেষ্টা করেছে। কিন্তু এখানে যে সোকল দিদি, সে তো নিজের মনে করছে না, তার জন্য 498-এর মতো এর কেস তুলে দিয়ে ভাইয়ের মূল্যায়ন বা বিচার করছে। এই রকম ছেলের সাথে তো ওই রকমের হাজার ভাতারি, হাজার ছিনালি মেয়েই উপযুক্ত। এত বড় সাপোর্ট যে ভাই পেয়ে যাচ্ছে বা ভাইয়ের উড বি যে পেয়ে যাচ্ছে, তাদের তো ক্ষমতা এই রকম ভাবেই হবে না, এরকম ভাবে চুল বেঁকিয়ে দেখাবে যে আমার কোনো কিছু কেউ ছিঁড়তে পারবে না, বাঁকা করতে পারবে না, তাই না? এটাই তো হওয়ার ছিল। আরো দিন দেখতে হবে, আরো বাচ্চার বাবার দুর্দিন দেখতে হবে। তবে হ্যাঁ, হয়তো বা সে সেটা ক্যামেরার সামনে নিয়ে আসবে না, কারণ নিজের মানে বোধের দ্বারা, নিজের নির্বোধের দ্বারা কেউ যদি সর্বনাশ করে ফেলে, সেটা কি সে নিজের ক্যামেরায় আনে না। তবে জানি না এই সমালোচনার থেকে সীমাদি বাদ যাবে কিনা, জানি না। এমনিতেই তো সীমাদির নামে একটা বিশাল পরিমাণে কনস্পিরেসি চলে বা বিশাল পরিমাণে একটা বদনাম চলে। আজকে সীমাদির জন্যই নাকি বাচ্চার বাবার সংসার ভেঙে গেছে। আবার এই কারণের জন্যই যে আজকে সীমাদি ওদের বাড়িতে গেছিল, অমুক করেছিল বলেই আজকে এই বাচ্চার বাবার এই রকম ক্ষতি হয়েছে। জানি না এই সমস্ত আবার সীমাদিকে শুনতে হবে কিনা, কারণ সত্যি মানুষটার মধ্যে না আমি
সবসময় দেখি লোককে ভালোবাসার, লোককে মানে প্রচণ্ড পরিমাণে হেল্প করার একটা প্রবণতা বা তাগিদ, আজকে ওই মানুষটাকে যদি আবার কাটাছেঁড়ার মধ্যে পড়তে হয় না, খুব খারাপ লাগবে সীমাদির জন্য। সীমাদির জন্য সত্যিই খারাপ লাগবে। জানি না ওই মানুষটার আরো কপালে কি কি সোনার আরো কপাল করে সে নিয়ে এসেছে, জানি না। তবে একটা কথাই বলবো, টিউঝিউকে ঔদ্ধত্য দেখিয়ে বেশি দিন টিকে থাকা যায় না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। আজকে যে সে ঔদ্ধত্যটা দেখাচ্ছে না, এই করে বেশি দিন টিকতে সে এখানটায় পারবে না। কথাটা সে যেন মিলিয়ে নেয়। কদিন করবে এরকম? ঔদ্ধত্যই পতনের মূল। আর বাচ্চার বাবার ক্ষেত্রে একটা কথা বলবো, যা করবে ভেবে চিন্তেই করো। এর থেকে আর কিছু বলার নেই আমার। যা যা শুনলাম কালকে, সত্যি মানে লোম খুব খারাপ, মানে খাড়া হয়ে গেছিল, এরকম স্ট্রেট হয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। কাকে কাকে সাপোর্ট করলাম? ছি 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 ছি, খুব বাজে লাগছে, খুব বাজে লাগছে গো, খুব বাজে লাগছে। আজকে তোমার এত টাকার অভাব পড়ে গেল, যেখানে তোমাকে লোন নিতে হচ্ছে, ব্যাংকে টাকার অভাব পড়ে গেল তোমার, নাকি এটাও দর্শকদের কাছ থেকে মানে টাকা চাওয়ার একটা নতুন ছল বা কৌশল চেষ্টা করছিল, যদি কেউ টাকা পয়সা কিছু দিয়ে দেয় তোমাকে ব্যবসা করার খাতিরে? কেন? তোমার এখন উডবি ওয়াইফের শ্বশুর আছে, তার কাছ থেকে চাও। কালকে ঠিকই বলেছে আরুষ, তাও তো একটা বলা যেত যে ভাঙা টিনের বাবা পুলিশের গাড়ি চালায়, একে তুমি কি পরিচয় দেবে? এর বাবা কি করে? হকারি। অবশ্য তুমি যে ছেলে, বলতে বাধ্য হচ্ছি, তোমার রুচিটাই হচ্ছে নিম্ন রুচি, বিলো দ্য বেল্ট। তোমার পছন্দই হচ্ছে প্রসদের। তা তোমার আর কি করে তুমি উচ্চ জায়গায় পৌঁছাবে না? উঁচু জায়গায় পৌঁছবে। তুমি আর তোমার দিদি দুজনেই একই মায়ের পেট থেকে জন্ম নিয়ে, আজকে ওর রুচিটা কত উঁচু ছিল বলে ও আজকে কোথায় পৌঁছে গেছে, আর তুমি কোথা থেকে কোথায় নেমে গেছো, জাস্ট বিকজ অফ তোমার চিন্তা ভাবনা উচ্চ নয়, সেই জন্যই তুমি আজকে এই রকমের নোংরা টাইপের ছেলেতে পরিণত হয়েছো। বদ ছেলে, বদ বুঝেছো? বদের আঁটি একটা, বদ ছেলেতে পরিণত হয়েছো। তার জন্যই তোমার আজকে এই রকম অধঃপতন, আর এই রকম প্রসদের সাথে তোমার মেলামেশা। তা এই রকম ভাবে যদি পছন্দ, তাহলে প্রস কোয়ার্টারে গিয়ে তো মানে ওখানে অনেক অনেক পাওয়া যায়, টাকা দিলেই ঘাপাঘাপ করে আসতে পারতে, তাই না? মানে নোংরা একেবারে, ছি। দেখো এইরকম করতে করতে না আবার বিশাল বড় একটা রোগের শিকার হয়ে যাও। না বলছি না যে হোক, ভগবান করুক, কখনো না, কিন্তু যার এত চুলকানি। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।